6 মাসে বিরোধী দলের নেতাকর্মী 6 জনকে হত্যা করা হয়েছে রে ভাই। জামাত তো সরকারে নাই যে জামাত বাস চালু করে দেবে। এমপিদের উপরে হামলা করা হয়েছে। আমির হামজা কুষ্টিয়া কিচ্ছু করে নাই। অসত্য, দ্বিচারিতা এবং দুর্নীতি আমাদের থাকতো না। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ। এমপিরা যেখানে আক্রান্ত হচ্ছেন, 6 জন শহীদ হয়েছে, হেলমেট পরে একেবারে যুবলীগের কায়দায় নেমে যাচ্ছে। সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না। সরকারের ভালো কাজে সহযোগিতা করাই আমাদের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতার প্রতিশ্রুতি যে আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু বন্ধ এবং জনস্বার্থ বিরোধী কাজে আমরা বিরোধিতা করব এবং আমরা বাধা দিব। কোনো হটকারিতা, জ্বালাও পোড়াও, ভাঙচুর, হরতাল, মানুষ তো লোকেরা বলে যে বিরোধী দলের কই খুব তো কিছু দেখি না। তা আমরা গঠনমূলক করতে গিয়েই তো আমরা এইসব সমালোচনার সম্মুখীন হচ্ছি। তার অর্থ এটাও তো সরকারকে আমরা দেশ গঠনে সাহায্য করছি। নির্বাচনের ফলাফল নিয়ে যে বিতর্ক, ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন থেকে শুরু করে এই 6 মাসের প্রত্যেকটি কাজে আগের মতো বিরোধী দলীয় চরিত্র, সেই ব্যাড কালচার যদি আমাদের থাকতো, বহু কিছু এদেশে অরাজকতা হতো। আমরা সেই পথে কিন্তু হাঁটিনি। এটা কি কপারেশন নয়? আমরা গঠনমূলকভাবে এখন রাষ্ট্র যাদের দায়িত্বে, বাজেট যাদের হাতে, টাকা হাতে, জনদুর্ভোগ আর রাষ্ট্র তো চালাবেন তা। গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। তা আমি তো বলি যে আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, বিএনপির মাননীয় মহাসচিব তো বলছেন যে উনি স্বীকার করছেন যে 5 মাস তখন হয়েছিল যে সরকার এই 5 মাসে আমি তো দেখছি দেশের পরিবর্তন হইলো না, বদলালো না, সেই সুদ ঘুষ অনিয়ম তো চলছেই। তো উনি তো স্বীকার করছেন, রাজসাক্ষী। ফলে এটা নিয়ে মিডিয়া তো সবসময় সরকারের তোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে ভাই। এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ। ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। অসত্য, দ্বিচারিতা এবং দুর্নীতি আমাদের থাকতো না। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি আমরা চেষ্টা করতাম। হ্যাঁ, জ্বালানি চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা বিকল্প প্রস্তাব পরশুদিনকে দিয়েছি। জামাত তো সরকারে নাই যে জামাত বাস চালু করে দেবে। আর একটা কথা হচ্ছে যে এই সংকট আলোচনার জন্য আমাদের বিরোধী দলীয় নেতা একটা বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন, সেখানে এটা ডিসকাস হবে। বিরোধী দলের উপরে মারপিট, রক্তাক্ত গ্রেফতার, আমাদের 6 জন এই 6 মাসে বিরোধী দলের নেতাকর্মী 6 জনকে হত্যা করা হয়েছে রে ভাই। করছে না মানে কি? এমপিদের উপরে হামলা করা হয়েছে। আমাদের আমির হামজা কুষ্টিয়া কিচ্ছু করে নাই। দিব্যি তিনি একটা কাজ সেরে যাচ্ছেন, সামনে পিছে পুলিশ প্রোটেকশন। মাসুম মোস্তফা নেত্রকোনা। ফলে এমপিরা যেখানে আক্রান্ত হচ্ছেন, 6 জন শহীদ হয়েছে, হেলমেট পরে একেবারে যুবলীগের কায়দায় নেমে যাচ্ছে।